আজকে 4 নাম্বার ক্লাস। তো আজকে আমরা টুলসের কাজগুলো দেখব। তো প্রথমে আমরা একটু মডিউলটা দেখে নেই। এখানে আমরা প্রথমে কিছু টুলসের কাজ দেখব। ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার। তিনটা টুলস ইরেজের জন্য আমরা ব্যবহার করি। এরপর ডস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল আছে, ব্লার টুল এবং শার্পেন টুল। এরপরে আমরা দেখব স্মাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট টুল। এরপর বাংলা টাইপ ইন ফটোশপ, প্রবলেম সলভ। আর এরপরে আরও তিনটা টুলস দেওয়া আছে, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট এবং ফটো রিটাচিং। কালার রিপ্লেসমেন্টটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা প্রোডাক্টে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে। আর পেন্সিল টুলটাও আমরা দেখেছি গত ক্লাসে, ব্রাশ টুলের সাথেই পেন্সিল টুলটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। আচ্ছা, তো এখন আমরা চলেন আমরা ফটোশপে আসি। এখানে এসে আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এবার আমরা এখান থেকে ইরেজার টুলটা দেখব। টুলবারে এসে আমরা ইরেজার টুলটা দেখব। ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার, তিনটা টুলসই আপনি ইরেজের কাজটা করতে পারবেন। এখানে ইরেজার টুল যেটা আছে এটা দিয়ে আমরা এখানে ইরেজ করতে পারি। সাধারণত আপনি কোনো কিছু ইরেজ করতে চাইলে, যেমন আমরা একটা ইমেজ ওপেন করে নিচ্ছি ফাইল থেকে। এখানে আমরা একটা ইমেজ নিলাম, এটাকে আমরা ইরেজ করব। যখনই ইরেজার টুলে কাজ করবেন আপনি একটু খেয়াল করবেন লেয়ার কিভাবে আছে। অর্থাৎ লেয়ার যদি লক করা থাকে তখন কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। লেয়ারটাকে আনলক করে নিতে হবে। কিভাবে আনলক করবেন? লেয়ারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, এখান থেকে লেয়ারটাকে আনলক করে নেবেন। এবার লেয়ারটাকে আমরা আনলক করেছি। এবার আমরা দেখেন এখান থেকে আমরা এটাকে ইরেজ করতে গেলাম। একটা বিষয়, যদি আপনি আনলক না করেন তখন যে প্রবলেমটা হবে, আপনি যখন এখানে ইরেজ করতে যাবেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে এই কালারটা তখন এখানে অ্যাপ্লাই হবে। যে কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে ওই কালারটা তখন অ্যাপ্লাই হবে। আর যদি এটা আনলক থাকে তখন এটা এভাবে ইরেজ হবে। ঠিক আছে? ওকে, এখন দেখেন তো এটাকে আমরা এখন ইরেজ করতে পারতেছি। আপনি যে কোনো ইমেজকে আপনি খুব সহজে ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারবেন। এবারে আসেন আমরা ফাইল থেকে, আমরা এই যে ইমেজটা নিলাম এটা তো আমরা এখানে নর্মালি ইরেজ করতেছি। তবে সাধারণত আমরা এই টাইপের যে ইমেজগুলো হয় এটা আমরা নর্মালি এরকম ইরেজ করি না, এটা অন্যভাবে করি। এখানে দেখেন এবার আমরা এর পরে যে টুলটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা দিয়ে আমরা ইরেজ করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে সাইজটাকে বড় করে নিলাম। এবার আমরা এখান থেকে এসে ইরেজ করতেছি, ইরেজ হচ্ছে। এখানে যেটা কাজ হলো, যখনই আপনি এখানে
ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন, তখন এখানে স্যাম্পলিং অনস যেটা আছে এটাকে সিলেক্ট রাখবেন। এরপরে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করবেন। লেফট বাটনে একবার ক্লিক করে এভাবে হোল্ড করে ড্র্যাগ করে নেবেন। তো দেখেন এটা ইরেজ হচ্ছে। ঠিক আছে, এভাবে করে আপনি এখান থেকে ইরেজ করতে পারেন। এখানে আপনি ইমেজে দেখেন এখানে কিছু ইরেজ হচ্ছে না, ইরেজ একটা কালার হচ্ছে ইয়েলো কালারটা। এখানে একটা বিষয় আছে, তা হলো এখানে টলারেন্স যত বাড়াবেন ইরেজটা তত বেশি হবে। তো এজন্য টলারেন্স আপনার ইমেজে, যেমন এই ইমেজে আমি যদি 40% বা 50% টলারেন্স রাখি তখন এটা এনাফ, এর বেশি আর নিতে হবে না। আর লাস্টে যে টুলটা আছে এটা হলো ম্যাজিক ইরেজার টুল। আপনি ম্যাজিক ইরেজারে এখানে এসে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা পুরোটা ইরেজ হয়ে যাবে। তবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে কালার একটা কালার হতে হবে। যদি এখানে একাধিক কালার বা মাল্টিপল কালার হয় তখন কিন্তু আসলে এখানে কাজ করবে না। তো এই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল রাখবেন। তো এখানে আমরা ইরেজার টুল দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার, তিনটা টুলস আমরা এখানে দেখলাম। তো এরপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটা দেখব। গ্রেডিয়েন্ট টুল হলো আমরা নর্মালি একটা কালার অ্যাপ্লাই করতে পারি, আর গ্রেডিয়েন্ট টুলে আপনি একসাথে একাধিক কালার অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করবেন? গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখানে অপশন বারে ক্লিক করে এখানে দেখবেন বাই ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখানে একটা কালার আছে, এটা একটা কালার। তো প্রথম কালার হলো এটা কালার স্টপ, এবং সেকেন্ড কালার হলো এটা। তো আমি যেখান থেকে অ্যাপ্লাই করব প্রথম কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এখন আমরা, এটা তো ফটোশপের সেটিংসে ছিল, আমরা নিজেরা কিভাবে গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করব। তো এই জন্য এখানে এসে আপনি এই গ্রেডিয়েন্ট টুলে এই যে কালার স্টপে ডাবল ক্লিক করে, আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন কিন্তু কালার পিকার আসে। আর আমরা জানি যখনই কালার পিকার আসবে সাথে আই ড্রপার আসবে, আপনি আই ড্রপার দিয়েও কোনো কালার নিতে পারবেন। তো এখানে এসে আমরা একটা কালার এভাবে সিলেক্ট করে নিলাম। নেক্সট এখানে আরেকটা ক্লিক করে এখানে আলাদা আরেকটা কালার দিলাম এবং উপরে ওকে করে নিলাম। ঠিক আছে, এভাবে করে আপনি গ্রেডিয়েন্টটা দিতে পারেন। গ্রেডিয়েন্ট এটা যেটা আছে লিনিয়ার মোডে আছে, এর পরেরটা রেডিয়াল যেটা অ্যাপ্লাই হবে সেন্টার থেকে, আর এরপরে আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লাই হবে, রিফ্লেক্টেড, এবং লাস্টে আছে ডায়মন্ড। গ্রেডিয়েন্টে আমরা শুধু লিনিয়ার এবং রেডিয়াল এই দুইটা গ্রেডিয়েন্টে আসলে আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি। এখন এখানে দুইটা কালার আছে, আপনি যদি তিনটা কালার নিতে চান তখন এখানে এই সেন্ট দেখেন মাউসটা আমি যখন এখানে রাখতেছি হ্যান্ড একটা আইকন চলে আসতেছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি এটাকে আলাদা কালার দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে করে গ্রেডিয়েন্টে আপনি কাজ করতে পারবেন। ওকে, এখন আমরা এ পর্যন্ত তো এখানে গ্রেডিয়েন্ট টুলটা দেখলাম। পেইন্ট বাকেট টুল আছে, পেইন্ট বাকেট টুল হলো কালার অ্যাপ্লাই করে, ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এভাবে। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালার প্যাটার্ন আছে প্যাটার্নও দিতে পারবেন।
তবে পেইন্ট বাকেটে আমরা আসলে কালারটা অ্যাপ্লাই করি না, আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটাকে একটা সিলেকশন নিয়ে সেখানেও পেইন্ট বাকেট দিয়ে কালার দিতে পারবেন। ঠিক আছে, তো এ পর্যন্ত হলো এখানে গ্রেডিয়েন্ট টুল। এখন আমরা এখানে ডস, বার্ন এবং স্পঞ্জ টুল এই তিনটা টুলসের কাজ দেখব। ডস টুল, বার্ন এবং স্পঞ্জ টুল তিনটা টুলস ইমেজ রিটাচিং করে, অর্থাৎ ব্রাইটনেস কমানো বাড়ানোর কাজটা করে। আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন থেকে আমরা একটা ইমেজ ওপেন করলাম। ইমেজে দেখেন, ইমেজে কিছু এরিয়া আছে যেটা হাইলাইট, কিছু এরিয়া আছে শ্যাডো, যেখানে ব্রাইটনেস অনেক কম। তো এই প্রবলেমগুলো আপনি ঠিক করে নিতে পারবেন ডস, বার্ন এবং স্পঞ্জ টুল দিয়ে। ডস টুলে আমরা ইমেজের এখান থেকে দেখেন, আমি একটু দেখাচ্ছি আন্ডু দিয়ে। ডস টুল নিলাম, নেওয়ার পরে আমরা সাইজ বড় ছোট করতে পারি। রেঞ্জ যেটা আছে, প্রথমে আছে শ্যাডো। শ্যাডোর কাজ হলো, ডস টুল হলো ইমেজের ব্রাইটনেস বাড়াবে। তো শ্যাডো মোডে রেখে আপনি এই ব্রাইটনেসটাকে এখান থেকে বাড়াতে পারবে এভাবে করে। দেখেন, আমরা এটা একটু দেখাই, ফার্স্টে এভাবে ছিল আর কাজ করার পরে এভাবে হয়েছে। একটু বেশি হয়েছে, আমরা এখন একটু কম করে নিচ্ছি। এটা এক্সপোজার আপনি কমায় নিতে পারবেন, এভাবে এক্সপোজারটাকে কম করে এখান থেকে নিতে পারবেন। বিফোর, আফটার। এখন এখানে দেখেন, সেম একইভাবে এখানে আছে মিড টোনস। আমরা একটা জায়গাতে দেখালাম, বাকিটা আপনার প্র্যাকটিস করবেন। মিড টোনস হলো ওভারঅল পুরো ইমেজে কাজ করবে, পুরো ইমেজের ব্রাইটনেসটা এখানে সে বাড়াবে। আর এরপরে যেটা আছে হাইলাইটস, এই হাইলাইটসে থাকলে দেখেন আমি এখানে অ্যাপ্লাই করতেছি, অনেকবার অ্যাপ্লাই করেছি। আমি জুম করে দেখাই, যে এরিয়াটা হাইলাইট ছিল সেইখানেই শুধু ব্রাইটনেসটা বাড়ছে, অন্য কোনো জায়গাতে ব্রাইটনেস বাড়ে নাই। এটা হলো হাইলাইটসের কাজ। এবার আমরা এখান থেকে বার্ন টুলটা দেখব। বার্ন টুল ডটস টুলের বিপরীতে কাজ করে। যেমন এখান থেকে আমি ইমেজের সাইজটা বাড়ালাম, দেখেন ইমেজের ব্রাইটনেস আরও কমাবে। এটা আছে হাইলাইটস, সেম শ্যাডোতে রেখে শ্যাডো কমাতে পারবেন। আর মিড টোনস তো ওভারঅল পুরো ইমেজের ব্রাইটনেসটা কমে যাবে। এরপরে আমরা লাস্টে দেখব স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলে দুইটা মোড, স্যাচুরেট, ডিস্যাচুরেট। ডিস্যাচুরেটে ব্রাইটনেসটা এখান থেকে এখানে কমবে, আর স্যাচুরেট যেটা আছে এটাতে ব্রাইটনেস এখানে বাড়বে। তো দেখেন এভাবে করে আপনি ইমেজের ব্রাইটনেসটাকে কমাতে বাড়াতে পারবেন। তো এরপরে আমরা ব্লার, শার্পেন এবং স্মাশ টুল এই তিনটা টুলস দেখব। এটার জন্য আমি আলাদা আরেকটা ইমেজ নিচ্ছি। ব্লার টুলে আমরা ইমেজটাকে ব্লার করতে পারি এভাবে করে। এখানে আমি জুম করে দেখাচ্ছি। নর্মালি ইমেজটা ফার্স্টে এভাবে ছিল, ব্লার করার পরে এভাবে হয়েছে, এভাবে। ঠিক আছে, এখন দেখেন এটা আসলে ব্লার টুলটা এভাবে কাজ করা হয় না। এখান থেকে ব্লার টুলে আমরা যেটা করি,
ফিল্টার থেকে আমরা ব্লারটাকে অ্যাপ্লাই করি, ফিল্টার ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার। ঠিক আছে, এছাড়া আরো কিছু অপশন আছে, ফিল্টার ব্লার, এখান থেকে টিস অ্যান্ড শিফট যেটা আছে, এখান থেকে এসে আমরা এভাবে ব্লার দিতে পারি। ঠিক আছে, এবার আমরা পয়েন্ট করে করে দিতে পারি। তো যেখানে যেখানে পয়েন্ট থাকবে সেই জায়গাটা ছাড়া, দেখেন এখানে আপনি এটার এরিয়াটা কমাতে বাড়াতে পারেন। আমি জুম করে দেখাই, যদি আপনি এটা এখানে ব্লার করতেছে, দেখেন এটা কিন্তু এখন কম আছে, আপলোডিং হচ্ছে, আপডেট হচ্ছে, আর এখানে আমি কমাই দিচ্ছি। আচ্ছা ওয়েট, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তাড়াতাড়ি জয়েন করবেন।